লালমাইয়ে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর উদ্যোগে ১,০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। ভিডিও সংবাদ কুমিল্লা লালমাই টিভি। কুমিল্লা লালমাই উপজেলা পবিত্র মাহে রমজান উপলক্ষে ১,০০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন। সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ ফরহাদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ইতোমধ্যে এলাকার মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে। রোববার ২২শে ফেব্রুয়ারি উপজেলার বাকি উত্তর ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রীর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রাথমিকভাবে ওই ইউনিয়নে ২০০ পরিবারের জন্য বরাদ্দ থাকলেও স্থানীয় চাহিদা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত আরও ১৫০ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়। ফলে মোট ৩৫০ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ বছর ষষ্ঠবারের মতো রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ফাউন্ডেশনটি। সংগঠন পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি প্যাকেজে ছিল ছোলা, ডাল, চিনি, খেজুর, মুড়ি, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু ও প্রয়োজনীয় নিত্যপণ্য, যা একটি পরিবারের কয়েকদিনের ইফতারের চাহিদা পূরণে সহায়ক হবে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নামকরণকারী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল হাকিম, বাকি উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মজুমদার, দপ্তর সম্পাদক শেখ নোমান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান হল সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা আরও জানান, শুধু রমজানেই নয়, সারা বছর জুড়ে শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে রমজানে এমন সহায়তা নিম্ন আয়ের পরিবারের জন্য অত্যন্ত সহায়ক। অনেক পরিবার এই সহায়তার মাধ্যমে স্বস্তির সঙ্গে রোজা পালন করতে পারবে বলে তারা আশা প্রকাশ